রান্না করা কিন্তু অনেক ভালো একটা জিনিস। লাইক তুমি যদি রান্না করতে পারো তাহলে দেখবা সবাই তোমার অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে। মাইয়ারা তোমার বলবে যে হাজবেন্ড ম্যাটেরিয়াল হ্যান ত্যান আবে যে মানে বুকি চুকি তুমি অনেক ভালো প্রশংসিত হবা সব জায়গায়। বাট ডোন্ট কুক এট হোম। লাইক তুমি যদি একবার তোমার বাপ মায়ের অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সে একবার যদি তুমি একবার একটা হালিম খাওয়াইছো, যে তোমার হালিমটা খুব মজা হয়েছে, অথবা ফর এক্সাম্পল তুমি একদিন কাচ্চি রান্না করে খাওয়াইছো, অথবা আমাদের সাথে যেটা হয় যে তুমি একদিন চা বানায় খাওয়াইছো ভাই, এরপরের সারাটা জীবন মানে আর কেউ বাসা চা বানাতে পারুক না পারুক তোমার সারা জীবন অর্ডার করবো একটু চা বানালে হয়তো, একটু চা বানালে তো ভাই হোয়াট দ্য হেল ইজ দ্যাট। আমি একবার চা বানায় খাওয়াছি তার মানে যে সারা জীবন আমি দমগুলিকে চা বানাবো ব্যাপারটা এরকম না। বাট তোমার বানাইতে হইবই। বাসা একটা মেহমান আসছে, আরে ভাবি জানে না আমার ছেলে এত মজা করে চা বানায়, এই হামাদ একটা চা বানায় নিয়ে আসো তো। মাম আই এম স্লিপিং। ভাই আমার ঘুমেতে উড়ে দিব, এই চা বানা যা, তোর আন্টি এসে। তুমি চা বানাতে পারো না? তোমার আম্মু চা বানাতে পারলো তোমার চা বানাবো ভাই? তুমি চা বানাতে পারলেই নিজে চা বানায় চুপ করে বয়ে খাই লাইবা। যদি তোমার কেউ চা বানাতে কয় কখনো, এমন চিনি মারবা, এমন চিনি জায়গা লবণ মেরে দিবা দরকার চা খাইয়া তোমার জানি জীবন না কয় যে ভাই একটু চা বানাতে যা। উল্টা তুমি যেন চা বানাতে গেলে তোমার ভাই ভাই আমি খাবো না। কাজ তুমি যদি তোমার পার্সোনাল তুমি নিজের জন্য যদি চা বানাও, ঠিক আছে, তো তোমার যদি আরেকজনে কয় যে ভাই একটু চাটা দে, তুমি তো না করতে পারবে না। সো তুমি এমন একদিন চা বানাইবা, চিংড়ি পরিবর্তে লবণ দিয়ে দিবা, এরপরে তুমি মজা করে চা বানাইলেও তোমার কেউ কইবো না যে একটু চাটা দিবি, একটু হালিমটা দিবি, একটু বিরিয়ানিটা দিবি, আরে ভাই ওর চা খাওয়া